2012-13 থেকে 2016-17 অর্থবছর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে রংপুরের গড় বরাদ্দ ছিল 3.13%। 2018-19 অর্থবছরে তা নেমে আসে 0.98%। একই সময়ে দেশে বাস্তবায়ন হয়েছে লাখ কোটি টাকার মেগা প্রকল্প। এমনকি 2024-25 অর্থবছরেও রংপুর সিটি কর্পোরেশন ও অনুমোদিত 4 অর্থনৈতিক অঞ্চলের জন্য রাখা হয়নি কোনো বরাদ্দ। দীর্ঘদিনের এই বঞ্চনা থেকে মুক্তি চায় উত্তরের মানুষ। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, কৃষি ও শিল্পে অগ্রাধিকার, স্বাস্থ্য, শিক্ষা, নদী ব্যবস্থাপনার চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের জন্য এবার তারা চায় অধিকার ভিত্তিক বৈষম্যহীন বাজেট। স্বাধীনতা সংগ্রাম থেকে রাষ্ট্র গঠন, প্রতিটি আন্দোলনের সামনের কাতারে ছিল রংপুর। আত্ম থেকে অগ্রণী এই জনপদ আজও উন্নয়নে উপেক্ষিত, বৈষম্যের ছায়ায় ঢাকা। দেশের মোট খাদ্যের অর্ধেক আর কৃষি শিল্পের প্রায় 70% কাঁচামাল আসে উত্তরাঞ্চল থেকে। অথচ পরিকল্পনা কমিশনের তথ্য বলছে দেশে মোট শিল্প কারখানার মাত্র 5% গড়ে উঠেছে রংপুর বিভাগে। সম্ভাবনার এই অঞ্চলে শিল্প প্রবৃদ্ধির মূল বাধা অবকাঠামোগত দুর্বলতা, নীতিগত অবহেলা। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা পরবর্তী শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো সব ক্ষেত্রেই বড় বৈষম্য করা হয়েছে রংপুরের সাথে। তাদের আশা, নতুন সরকারের এবারের বাজেট হবে ন্যায্যতা আর গণমানুষের অধিকার আদায়ের। বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে পরিবর্তিত অন্তর্বর্তী সরকার এসে বৈষম্যকে যে হারে বাড়িয়ে তোলার কাজ করে গেছে, এই বিএনপি নেতৃত্বাধীন সরকার এর প্রথম বাজেটে একটা বড় চমক দেখাতে পারে যে আমরা এবারে গণমানুষমুখী বৈষম্য নিরসনের আমরা একটা বাজেট করছি। বেকারত্ব ও দারিদ্র্য রেখায় উপরে থাকা উত্তরের অর্থনীতির চালিকা শক্তি কৃষি। উচ্চ মূল্যস্ফীতির বাজারে সংকুচিত উৎপাদন ক্ষেত্র আর ব্যাংকিং অস্থিরতায় বন্ধ আঞ্চলিক বাণিজ্যের দুয়ার। এ অবস্থায় উন্নয়নে গতি ফেরাতে বাজেটে থোক বরাদ্দ ও নীতি সহায়তার সুপারিশ নাগরিক সমাজের। কৃষিভিত্তিক কারখানার জন্য অতিরিক্ত বরাদ্দ, অন্যান্য বিষয়ে প্রজেক্টে যেমন আমরা থোক বরাদ্দ দেখি, রংপুরে এই অঞ্চলের জন্য অন্ততপক্ষে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ দিলে তাহলে অন্ততপক্ষে আমাদের এই উন্নয়নের যাত্রাটা অব্যাহত রাখতে পারবো। কোন অঞ্চলে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত, মানুষকে আসলে গুরুত্ব না দিয়ে স্থানকে গুরুত্ব দেওয়া হয়, এটি খুবই দুঃখজনক। আমাদের প্রত্যাশাটা হচ্ছে যে এই অঞ্চল যেন এগিয়ে যায় কৃষি ভিত্তিক যে শিল্পায়ন সেটির মধ্য দিয়ে। দীর্ঘদিনের অবহেলায় স্থবির হয়ে আছে রংপুরের অনুমোদিত 4 অর্থনৈতিক অঞ্চল। তিস্তা মহাপরিকল্পনা, বিভাগীয় শহরে রেল অবকাঠামো উন্নয়ন, কৃষি ও শিল্পের বিকাশ, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান, কর্মমুখী শিক্ষা ও স্বাস্থ্য খাতে কার্যকর বরাদ্দের দাবি এখন আরও জোরালো। সংশ্লিষ্টদের মতে বাজেট যত চ্যালেঞ্জিং হোক, বরাদ্দে রাজনৈতিক বিবেচনার বদলে অগ্রাধিকার পেতে হবে বৈষম্যে পিছিয়ে পড়া জনপদকে। বাজেটে স্থান পাবে তিস্তা মহাপরিকল্পনা। এই অঞ্চলে ইকোনমিক্যাল জোন গড়ে উঠবার কথা ছিল, সেটি কিন্তু হয়ে ওঠে না। এই অঞ্চলে যদি ভর্তুকি দিয়ে হলেও যদি কৃষিটাকে আরও বেশি স্বাবলম্বী করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা চাই যে বাংলাদেশ সরকার এই উত্তরের জন্য একটা মোটা দাগের একটা বাজেট রাখুক। নানা কারণে চ্যালেঞ্জিং বাজেট হবে। আমাদের এখানে শিল্পাঞ্চল গড়ে তোলাও দরকার, কৃষির যেহেতু শুধুমাত্র কৃষির জন্য, সেই শিল্পাঞ্চল গড়ে তোলা এবং বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য আমাদের যে মেগা প্রকল্প, বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে এই অঞ্চলের অর্থনীতিটাকে বৃদ্ধি করার জন্য আমরা মনে করি যে বাজেটের একটা বিরাট অংশ আমাদের উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া উচিত। অর্থনীতিবিদদের মতে সুষম বন্টন ছাড়া বড় বাজেটও উন্নয়নের আলো পৌঁছে দিতে পারবে না রংপুরে। এর জন্য একটা স্পেশাল বাজেট দরকার, যে বাজেটটা দিয়ে আসলে এই অঞ্চলে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, বিশেষ করে যারা কর্মসংস্থানের অভাব, এই কর্মসংস্থান যেন সৃষ্টি হয়, সেজন্য আমি মনে করি যে শিল্প এবং কৃষিকে গুরুত্ব যদি আমরা স্পেশাল বাজেট দিই, তাহলে অবশ্যই আমি মনে করি যে এই অঞ্চলে যে বৈষম্য অর্থনীতি সেটা দূর হবে। দীর্ঘ বঞ্চনার ভার বয়ে চলা রংপুর এখন চায় প্রাপ্য অধিকার। মানুষের প্রত্যাশা, এই বাজেট অন্তত বদলাবে অবহেলার ইতিহাস, উন্নয়নের মানচিত্রে সমান গুরুত্ব পাবে উত্তরাঞ্চল। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।